তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব WBSSC গ্রুপ সি এবং ডি নর্দার্ন জোন কাটা বিশ্লেষণ, সঙ্গে শূন্যপদ বাছাই প্রক্রিয়া, সম্ভাব্য সেফ স্কোর, সম্পূর্ণ ড্যাশবোর্ড আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে দেখো, প্রথমে রয়েছে দেখো নর্দার্ন জোন ভ্যাকান্সি গ্রুপ সি এবং ডি। ঠিক আছে, ডেটা থেকে স্ট্র্যাটেজি কত, টোটাল কত, সি এবং ডি মিলে 2221টি পদ কিন্তু রয়েছে এখানটা। তো সেই পদেরই চূড়ান্ত ট্যাকটিক্যাল প্লেবুক আমরা দেখব। তো এখানে দেখো পরের পয়েন্ট, দ্য বিগ পিকচার 2221টি সুযোগের ব্লুপ্রিন্ট। কি মোট টোটাল পোস্ট এখানে রয়েছে গ্রুপ সি এবং ডি মিলে এই জোনে, সেটা হচ্ছে 2221টি মোট পোস্ট। তার মধ্যে দেখতে পাচ্ছ গ্রিন জোন, অর্থাৎ কি সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে 72%, সেটা হচ্ছে গ্রুপ ডি, আর 28% রয়েছে গ্রুপ সি। ঠিক আছে, তো গ্রুপ সি দেখো 615টি পোস্ট রয়েছে এখানে। সেজন্য কি, যেহেতু পোস্ট কম রয়েছে, কম্পিটিশন বেশি, কাট অফ মাঝারি থেকে হাই রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু এখানে। ঠিক আছে, আর যেহেতু 72% এখানটা রয়েছে পোস্ট গ্রুপ ডি এর ক্ষেত্রে, তো গ্রুপ ডি এ দেখো 1606টি পোস্ট রয়েছে এখানটা। ম্যাসিভ রিক্রুটমেন্ট, এখানেই কিন্তু সুযোগ বেশি, হাই ভ্যাকান্সির কারণে কম্পিটিশন তুলনামূলক কিন্তু ম্যানেজেবল বা কম হবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই জোনে গ্রুপ সির আপেক্ষে গ্রুপ ডি কিন্তু এখানটা চাকরি পাওয়া ইজি হবে অনেকটা। নেক্সট এখানে যেটা লাইন, সেটা হচ্ছে সংখ্যা বলছে গ্রুপ ডি হলো আপনার সবচেয়ে বড় টার্গেট জোন কিন্তু এখানে। ঠিক আছে, নেক্সট লড়াইয়ের ময়দান গ্রুপ সি বনাম গ্রুপ ডি। তো এখানে দেখো প্যারামিটার, সেটা হচ্ছে মোট ভ্যাকান্সি গ্রুপ সি এর ক্ষেত্রে 615টি, গ্রুপ ডি এর ক্ষেত্রে 1606টি, ম্যাসিভ কিন্তু। কম্পিটিশন লেভেল যদি দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু হাই, প্রতিযোগিতা এখানটা কিন্তু বেশি, যেহেতু ভ্যাকান্সি কম রয়েছে। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি, এখানটা ম্যানেজেবল, সিট বেশি হয় সুবিধা। ঠিক আছে, কাটাবো এখানে কম যাবে। নেক্সট কাট আপ ট্রেন্ড, এবার দেখে নাও মিডিয়াম টু হাই যাবে এখানে গ্রুপ সি এর ক্ষেত্রে, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কম্পারেটিভলি লোয়ার। ঠিক আছে, নেক্সট যদি দেখি এখানটা সেফ স্কোর টার্গেট, হাই টার্গেট প্রয়োজন কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে এখানটায়। ঠিক আছে, আর মডারেট স্কোর রাখলে কিন্তু সুযোগ রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। সিলেকশন চান্স, প্রিপারেশন স্ট্রং রাখতে হবে গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে বেস্ট টার্গেট ক্যাটাগরি, মানে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে কিন্তু এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম দুটির মধ্যে তুলনা। ঠিক আছে, কোনটিতে চান্স বেশি, ভ্যাকান্সি বেশি, এবং টার্গেট সেফ স্কোর কি থাকতে চলেছে। নেক্সট পয়েন্ট দেখো, গ্রুপ সি ক্লার্ক সবচেয়ে বড় প্রতিযোগিতা বাংলা মাধ্যম। ঠিক আছে, দেখো বেঙ্গলি মিডিয়াম, মেল ফিমেল 504টি পোস্ট, এটা গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু বলছি। দেখো ক্লার্কের মধ্যে সবচেয়ে বড় অংশ, সুযোগ বেশি, কিন্তু অ্যাপ্লিক্যান্ট বেশি হয়, কম্পিটিশন কিন্তু সর্বোচ্চ এখানে, হাই কম্পিটিশন, কাট আপ হাইয়েস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। সেফ স্কোর একটু বেশি টার্গেট করা বাধ্যতামূলক কিন্তু এখানটা, তোমার যে সেফ স্কোর সেটা একটু এখানটা বেশি লাগবে। ঠিক আছে, নেক্সট অনলি ফিমেল যদি দেখি, উপরেটা আমরা আলোচনা করলাম মেল ফিমেল মিলে 504টি পোস্ট, এবার শুধু ফিমেল, এখানটা অনলি ফিমেল 91টি পোস্ট রয়েছে। শুধুমাত্র মেয়েদের জন্য আলাদা ভ্যাকান্সি এখানে, মেল ফিমেল ক্যাটাগরি তুলনায় কাট অফ একটু কম থাকার সুযোগ রয়েছে কিন্তু, মডারেট। ঠিক আছে, তো এটা বেঙ্গলি অনলি ফিমেল। নেক্সট গ্রুপ ডি এবার যদি দেখি এখানটা বাংলা মাধ্যম বা বেঙ্গলি মিডিয়াম, দেখো মেল ফিমেলের এখানটা যে গ্রুপ ডি এর ক্ষেত্রে, এখানটা কিন্তু ভ্যাকান্সি কত, 1270 মেল ফিমেলে। দেখো সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু এখানেই, সিট বেশি থাকার কারণে কম্পিটিশন ম্যানেজেবল। ঠিক আছে, কাটা তুলনামূলক কম হতে পারে, সেফ স্কোর মডারেট রাখলে সিলেকশনের চান্স কিন্তু এখানে প্রবল। তো মেল ফিমেলে কিন্তু এখানে বেশি ভ্যাকান্সি রয়েছে 1270। তো এই জন্য কিন্তু সিট বেশি থাকায় কম্পিটিশন কিন্তু ম্যানেজেবল হবে এখানে। নেক্সট যদি দেখি এখানটা অনলি ফিমেল, শুধুমাত্র মেয়েদের জন্য 281টা ভ্যাকান্সি রয়েছে। তো মেয়েদের জন্য একটা বিশাল সুযোগ এখানে, কম্পিটিশন এখানে কি ব্যালেন্স থাকবে, কাট আপ মেল ফিমেলের থেকে একটু কম হবে কিন্তু। তো এখানে কিন্তু মেয়েদের সুযোগ রয়েছে, মেয়েরা কিন্তু দুই জায়গায় সুযোগ পাচ্ছে, একটা মেল ফিমেল আর একটা শুধু ফিমেল। তো মেয়েদের জন্য কিন্তু প্রবল সুযোগ রয়েছে। নেক্সট কাট আপ ডাইনামিক্স, মেয়েদের বিশেষ সুবিধা কি সেটা,
দেখো জেনারেল পুল সেখানে হচ্ছে মেল ফিমেল, যেটা বললাম প্রচন্ড চাপ, হাই কাট আপ, প্রতিটি সিটের জন্য লড়াই তীব্র, মেল ফিমেল ক্যাটাগরিতে। আর ওনলি ফিমেল, শুধুমাত্র ফিমেল মানে মেয়েদের জন্য যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু ওনলি ফিমেল 91টি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 281টি পোস্ট রয়েছে। তো আলাদা ভ্যাকান্সি থাকায় কম্পিটিশন এখানটা কিন্তু তুলনামূলক কম। সেফ স্কোর কিছুটা কম রাখলেও সিলেকশন পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। গার্লস ক্যান্ডিডেটসদের জন্য এটি একটি বড় অ্যাডভান্টেজ কিন্তু, তো এটা বুঝতে হবে। দেখো মেল ফিমেলে কিন্তু সুযোগ থাকছেই, তা বাদেও ওনলি ফিমেল যে শুধুমাত্র ফিমেলদের জন্য যে ক্যাটাগরি রয়েছে সেখানেও কিন্তু তোমরা বেশি সুযোগ পাচ্ছ যারা মেয়ে রয়েছে, ঠিক আছে, গার্লসদের জন্য। তো এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে প্রিপারেশনের দ্বারা। নেক্সট দেখো এখানে হাই রিস্ক জোন, হিন্দি, উর্দু, মিডিয়াম। তো এখানে দেখো ভ্যাকান্সি অত্যন্ত কম হওয়ায় কাট আপ আনপ্রেডিক্টেবল এবং সিলেকশন টাফ হবে কিন্তু এখানে। হিন্দি যদি দেখি এখানটা গ্রুপ সি এ, তো গ্রুপ সি দেখো হিন্দি এখানটা কয়টি ভ্যাকান্সি রয়েছে, 11টি মেল ফিমেল, আর শুধু ফিমেল সেটা এখানটা 2টি ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 36টি মেল ফিমেল এবং 4টি ওনলি ফিমেল ভ্যাকান্সি রয়েছে কিন্তু। তো এখানটা ক্যান্ডিডেট কম থাকলেও সিট এতই কম যে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি কিন্তু। তো সেফ স্কোর খুব হাই রাখতে হবে কিন্তু এখানে, ঠিক আছে। তো নেক্সট দেখে নেবো যারা উর্দু মিডিয়ামে আবেদন করছে তাদের ক্ষেত্রে। উর্দু মিডিয়াম গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু এই জোনে মেল ফিমেলের পোস্ট গ্রুপ সি এর ক্ষেত্রে 1টি রয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে মেল ফিমেল যদি দেখি এখানে 5টি রয়েছে। তো এখানে কিন্তু এক্সট্রিম কম্পিটিশন হবে, কাটা প্রচন্ড ফ্যাকচুয়েট করবে, হাই রিস্ক ছাড়া সেফ নয় কিন্তু উর্দু মিডিয়ামের ক্ষেত্রে এটি। নেক্সট দেখো দার্জিলিং ফ্যাক্টর, নেপালি মাধ্যমের স্পেশাল অ্যাডভান্টেজ। তো দেখো এখানে দেখে নেবো, সেটা হচ্ছে গ্রুপ সি মেল ফিমেলের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে, গ্রুপ ডি মেল ফিমেলে 9টি পোস্ট রয়েছে। তো এখানে দেখো হিউজ অ্যাডভান্টেজ, সব পোস্ট নর্দার্ন জোন দার্জিলিং রিজিয়নে রয়েছে সব। নেপালি মিডিয়ামের ক্ষেত্রে লিমিটেড পুল, কম্পিটিশন শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় হবে কিন্তু দার্জিলিং, লিমিটেড ক্যান্ডিডেট গ্রুপের মধ্যেই হবে। ব্যালেন্সড কাট আপ যাবে এখানটা, কাট আপ ম্যানেজেবল থাকবে নেপালি ক্যান্ডিডেটদের জন্য, এটি বেস্ট সুযোগ কিন্তু, ঠিক আছে। তো যারা নেপালি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই বিষয়গুলো কাজ করবে, ঠিক আছে। তো দার্জিলিং রিজিয়নে একটা লিমিটেড ক্যান্ডিডেট গ্রুপের মধ্যে হবে এবং কাট আপ কিন্তু ম্যানেজেবল থাকবে এখানে। নেক্সট যদি দেখি কাট আপ প্রেডিকশন, কোথায় কত সেফ স্কোর টার্গেট প্রয়োজন। তো এখানে দেখো উর্দু এবং হিন্দি মিডিয়ামের জন্য হাইয়েস্ট পসিবল মার্কস রিকোয়ার কিন্তু, ঠিক আছে। তো এখানে কি হাইয়েস্ট তোমাকে যে সেফ স্কোর সেটা কিন্তু রাখতে হবে যেহেতু ভ্যাকান্সি কম এই জোনে। নেক্সট বেঙ্গলি মেল ফিমেল গ্রুপ সি, দেখো এখানে 504টি পোস্ট রয়েছে, ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেট বেশি থাকায় এখানটাও কিন্তু স্ট্রং প্রিপারেশন দরকার, ঠিক আছে। তো সেফ স্কোরের জন্য স্ট্রং প্রিপারেশন এখানেও কিন্তু দরকার গ্রুপ সি এর ক্ষেত্রে। নেক্সট বেঙ্গলি মিডিয়াম গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানটা দেখো 1270টি পোস্ট, মেয়েদের সিট, নেপালি মাধ্যম, এগুলো মডারেট সেফ স্কোর রাখলেই কিন্তু তোমার একটা চান্স রয়েছে, তোমাদের চান্স রয়েছে, ঠিক আছে। তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু সেফ স্কোর মডারেট রাখলেই হবে, মেয়েদের ক্ষেত্রেও নেপালি মাধ্যম যে রয়েছে মিডিয়াম তার ক্ষেত্রেও কিন্তু। নেক্সট যদি দেখি চূড়ান্ত ইনসাইট স্মার্ট স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স, তো দেখো এখানে গ্রুপ ডি কি সি এর তুলনায় কিন্তু বেশি চান্স, সিলেকশন চান্স কিন্তু গ্রুপ ডি এ বেশি। 1606টি ভ্যাকান্সি নিয়ে গ্রুপ ডি হলো সিলেকশন পাওয়ার সবচেয়ে নিশ্চিত রাস্তা কিন্তু। দ্য স্পেশাল এজ নেপালি মাধ্যম এবং যারা রয়েছে মহিলা, তাদের জন্য কিন্তু আলাদা ভ্যাকান্সি সিলেকশন চান্সকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে কিন্তু এখানে। নেক্সট দ্য বেঙ্গলি ব্যাটেল, বাংলা মাধ্যমের সবচেয়ে বেশি সিট কিন্তু কম্পিটিশনও সবচেয়ে হাই, প্রিপারেশন কিন্তু স্ট্রং রাখতে হবে। স্ট্র্যাটেজি ইচ এভরিথিং, নর্দার্ন জোনে 2221টি ভ্যাকান্সি থাকলেও স্মার্ট স্ট্র্যাটেজি না থাকলে সিলেকশন মিস হয়ে যাবে কিন্তু এই জোনে, ঠিক আছে। এই জোনের কথা হচ্ছে, নর্দার্ন জোনের কথা হচ্ছে এই ভিডিওতে। দেখো এবার দেখে নেব শূন্যপদ বাছাই প্রক্রিয়া ও সম্ভাব্য সেফ স্কোর কত কাট আপ যেতে পারে সেগুলো আমরা দেখে নেব। দেখো নর্দার্ন জোন আবেদনকারীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি, যেহেতু জেলার সংখ্যাও কিন্তু এখানটা বেশি। শূন্যপদের হার গ্রুপ ডিতে ইস্টার্ন
বা সাউদার্ন জোনের তুলনায় অনেকটা সুবিধাজনক কিন্তু গ্রুপ ডিতে এটা। কাট আপের প্রভাব, দেখো শূন্যপদ বেশি থাকায় কাট আপ আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা কিন্তু এখানটা কম রয়েছে তুলনামূলকভাবে। বিশেষ ক্ষেত্রে আয়তনের দিক থেকে রাজ্যের সবচেয়ে বড়, ঠিক আছে, উত্তরবঙ্গের 8টি জেলা রয়েছে এই জোনের মধ্যে, ঠিক আছে। তো এবার দেখে নেব বাছাই প্রক্রিয়া। তো ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের জন্য কিভাবে প্রার্থীদের ডাকা হবে। দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে 615টা শূন্যপদ, ঠিক আছে। তো এর 1.6 গুণ প্রার্থীকে ডাকা হবে, সেটা হচ্ছে প্রায় 994 জন পরবর্তী ধাপের জন্য ডাক পাবে কিন্তু। নেক্সট যদি দেখি গ্রুপ ডি এর ক্ষেত্রে, দেখো গ্রুপ ডি এ শূন্যপদ 1607, ব্যাপক সুযোগ রয়েছে। তো ডাক পাবে 1.6 গুণ, ঠিক আছে। তো টোটাল এখানে দাঁড়াচ্ছে 2571 জন কিন্তু ডাক পাবে পরবর্তী ধাপের জন্য, ঠিক আছে। তো ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে এতজন। তো এখানে আমরা দেখে নেব গ্রুপ সি সম্ভাব্য সেফ স্কোর কাট আপ আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ। দেখো জেনারেল প্রথমে রয়েছে, তো মেল এখানে 54 থেকে 56 থাকতে চলেছে, মহিলাদের ক্ষেত্রে 52 থেকে 54, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের এখানে থাকবে জেনারেলে সেটা হচ্ছে 47 থেকে 49, ঠিক আছে, 50-এর কাছাকাছি থাকতে চলেছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। এবার ওবিসি বি যদি দেখি, এখানটা মেল 53 থেকে 54, ফিমেলদের ক্ষেত্রে 51-52, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 45-46। এবার যদি দেখি ওবিসি এ মেল 51 থেকে 53, ফিমেল 49 থেকে 50-এর ঘরে, পিএইচ 43 থেকে 44-এর ঘরে থাকবে। এসসি 49 থেকে 51 মেল, ফিমেলদের ক্ষেত্রে 47 থেকে 49, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 41 থেকে 42। এবার এসটি যদি দেখি, মেল 46 থেকে 48 এখানে থাকবে, মহিলাদের 44 থেকে 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 38 থেকে 40 এখানটা কাট আপ থাকছে। তো এটা আমরা দেখে নিলাম গ্রুপ সি এর সেফ স্কোর বা কাট আপ। তো এবার দেখো গ্রুপ ডি এর সম্ভাব্য সেফ স্কোর কাট আপ কত যেতে পারে। তো ক্যাটাগরি দেখো জেনারেল, এখানে মেল 33 থেকে 35, ফিমেল 31 থেকে 32, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 26 থেকে 27। ওবিসি বি দেখো এখানটা মেল 33 যাবে, মহিলাদের ক্ষেত্রে এখানে 30 থেকে 31, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 25 থেকে 26। নেক্সট ওবিসি এ যদি দেখি, এখানে মেল সেটা হচ্ছে 30 থেকে 31, ফিমেল 28 থেকে 29, পিএইচ 23 থেকে 24। নেক্সট এসসি যদি দেখি, এখানে এসসি মেল 29 থেকে 30-এর ঘরে থাকবে, ফিমেল 27 থেকে 28, পিএইচ 22 থেকে 23। এবার এসটি যদি দেখি, এসটি দেখো এখানে মেল 26 থেকে 27, ফিমেল 24 থেকে 25, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 20 থেকে 21-এর ঘরে, ঠিক আছে। তো এই কাট আপ গ্রুপ ডিতে কিন্তু থাকতে চলেছে। নেক্সট দেখো কাট আপ কেন ভারসাম্যপূর্ণ। 3টি প্রধান পর্যবেক্ষণের ভিত্তিতে নর্দার্ন জোনের কাট আপ স্থিতিশীল থাকবে কিন্তু এখানে। কি কি? সেটা হচ্ছে ব্যাপক শূন্যপদ রয়েছে, বিশেষ করে গ্রুপ ডিতে 1607টি শূন্যপদ কাট আপকে আকাশ ছোঁয়া হতে কিন্তু বাধা দিবে, ঠিক আছে, বাধা দেবে এখানে। প্রশ্নপত্রের ধরন, অ্যান্সার কি নিয়ে কিছু বিতর্ক থাকলেও সামগ্রিক স্কোর খুব বেশি উঁচুতে পৌঁছায়নি কিন্তু, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরির সুবিধা, বাংলা মিডিয়ামের পাশাপাশি এসসি এসটি ওবিসি বিশেষভাবে মহিলা ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য কিন্তু কাট আপ বড় পার্থক্য তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। তো দেখো মহিলা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের বিশেষ সুবিধা এখানে রয়েছে। তো এখানে দেখো সাধারণ পুরুষের একটা বেস লাইন, সেটা হচ্ছে মহিলাদের বেস লাইনে এখানে কি 2 থেকে 3 নাম্বার কম থাকবে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে পিএইচ প্রার্থী তাদের কিন্তু এই 2 ক্যাটাগরি থেকে 7 থেকে 9 নাম্বার কম থাকতে চলেছে, ঠিক আছে। তো দেখো নর্দার্ন জোনে মহিলা এবং বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে কাট আপ জেনারেলের তুলনায় বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা একটা বড় সুযোগ। তো দেখো এই ভিডিওতে আমরা দেখে নিলাম সম্ভাব্য কাট আপ কত যেতে পারে, ভ্যাকান্সি কত, কাদের সুযোগ বেশি, ঠিক আছে। আমি আশা করি যে তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্রস্তুতি ভালো রাখো, ঠিক আছে। আর তোমরা ইন্টারভিউ ক্লাস দেখতে পারো প্লে লিস্টে গিয়ে, আমাদের চ্যানেলের প্লে লিস্টে ইন্টারভিউ ক্লাস রয়েছে, সেগুলো দেখতে পারো।
আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।